একটা বিশ্বাসের হাত থাকলে কখনোই মানুষ ভেঙে পড়ে না। এই যেমন আমি আলহামদুলিল্লাহ একজন ভালোবাসার মানুষ পেয়েছি যে সবসময় আমার পাশে থাকে, ভুল করলে শাসনও করে, আমার যত ইচ্ছে আহ্লাদ বিলাসিতা সব পূরণ করার চেষ্টা করে। তাহলে কি আমি ভাগ্যবতী নারীদের মধ্যে একজন নই? আজকে অনেকদিন পর এই দুপুর বেলা বের হয়েছি। রাজশাহীর প্রত্যেকটা রাস্তায় ভীষণ সুন্দর, আর আজকে আমরা যাচ্ছি বিমান চত্বরের রোডে। এখানকার সবচেয়ে ভালো লাগে আমার এই রাস্তাটা, গাছগুলো যেন নুয়ে পড়েছে চারিদিকে। দুপুর বেলা হওয়ায় এখানে গ্যাঞ্জামও কম, তবে এই শহরে শান্তি করে সব সময় ঘোরা যায়। আজকে আমি খুবই সুন্দর একটা বোরখা পরেছি, যেটার এমব্রয়ডারি কাজও করা রয়েছে, সাথে হিজাবেও একটা এমব্রয়ডারি কাজ করা ছিল। আমি খুব ভালো করে পরার চেষ্টা করেছি, বাট হয়তো হিজাবি আপুদের মতো এত ভালো হয়নি। এই সুন্দর বোরখাটা আপনারা পেয়ে যাবেন দুবাই আবায়া ক্লোসেট এই ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই চেক করে নেবেন। এই কালারগুলো যে কাউকে পরলে ভীষণ সুন্দর লাগে। আরো অনেক ধরনের ডিজাইন, অনেক ধরনের আবায়া বোরখা সবকিছুই আপনারা সেই পেজে পেয়ে যাচ্ছেন। রাজশাহী শহরের যে কোনো জায়গায় আপনি যে কোনো সময় যেতে পারবেন, এটার জন্য রাত লাগবে না, দিনও লাগবে না, কারণ সবসময় সুন্দর পরিবেশ থাকে। মাশাআল্লাহ, বলতে না বলতেই দেখি ফাহিম ভাইয়া এন্ড রাত চলে এসেছে। তারা তাদের মতো কাজে যাচ্ছিল, কিন্তু এখানে যেহেতু দেখা হয়ে গেল তাই আমি গাড়িটা থামিয়ে দিলাম। এন্ড অনেকদিন ধরে আমার মাজদা গাড়িটা ড্রাইভ করি না, দেখে ভীষণ লোভ হচ্ছিল একটু ড্রাইভ করে ঘুরতে। বাট কাজের এত বেশি চাপ যে আমার আর সময় ছিল না, জাস্ট পিকচার এন্ড ছবি তুলে নিয়েছি। আমি তো যেখানে সেখানে বসে পড়ি, এন্ড এখানে আমার ভীষণ ভালো লাগছিল। ভিডিও শুরুতে যা বলছিলাম, আপনার যদি বিশ্বাসযোগ্য একজন মানুষ থাকে তাহলে আপনি কখনোই ভেঙে পড়বেন না, কারণ যতই বিপদ আপদ আসুক না কেন আমরা প্রোটেক্ট পাওয়ার জন্য একটা মানুষের উপর নির্ভর করতে পারি। তাছাড়াও একটা মেয়ের জীবনে ভালো জীবন সঙ্গী পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার, যেটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। সে আমাকে অনেক বেশি ভালোবাসে, সাথে অনেক বকাঝকাও করে, কারণ সে আমাকে ভালো রাখতে চায়। প্রতিটা মানুষের সম্পর্ক হচ্ছে ঋতুর মতো, কখনো বর্ষাকাল, শীতকাল, কখনো শরৎকাল, কখনো বা বসন্তকাল। গ্রীষ্মকাল না থাকলে যেমন শীতকাল আমরা বুঝতে পারি না, সেই রকমই প্রতিটা সম্পর্কে একটু রাগ অভিমান না থাকলে ভালোবাসা কি এটা বোঝা যায় না। তাই রাগ অভিমান হলে দূরে থাকার চেষ্টা করা এটা ঠিক না, বরং একটু নিজেদেরকে সময় দিতে হয়। যাই হোক, আমরা এখন একটু বসে থেকে গল্প করতেছিলাম, কারণ ফাহিম ভাইয়া মুস্কান আপু এরা একটু ঘুরতে গিয়েছিল। যদিও বা মুস্কান আপুকে নিয়ে আমরা চলে যাব, আর আমার সাথে আছে ঈশা, আমার খুবই কিউট অ্যান্ড খুব ভালোবাসার ভালো লাগার একজন মানুষ। সে পিচ্ছি হলেও সে আমার মনের কথা আমাকে খুবই ভালো বোঝে, অ্যান্ড এটা স্বাভাবিক যে আপনাকে বুঝবে, ভালোবাসবে, আপনি তাকেও ভালোবাসবেন। সো আমি একটু ক্ষেতের দিকে নেমে যাচ্ছিলাম, কারণ খালি পায়ে হাঁটতে ইচ্ছে করছিল। যাই হোক, এখন আমরা চলে যাব আরো একটা কাজে, অ্যান্ড সেখানে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আমার এত বেশি গরম লাগতেছিল হঠাৎ, তাই আমি সুন্দর করে হিজাবটা খুলে ভালো করে নিয়েছি, নর্মাল ভাবে আর কি। সো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।